শাহবাগ 70-কে স্মরণ করুন, আবু সাহেব মুগ্ধের কথা স্মরণ করুন, 1400 জুলাই শহীদকে স্মরণ করুন। আর শুধু জুলাইকে স্মরণ নয়, 5ই আগস্টের পরিণতিকে স্মরণ করুন। তাহলে বাংলাদেশ সঠিক পথে আগাবে। আমরা চাই না রাজপথে উত্তাপ তৈরি করতে। আমরা চাই সংসদে সকল সমস্যার সমাধান। এখানে সরকারের ব্যর্থতা, বিরোধীদেরকে এখন আস্থায় আনতে পারেন নাই, সংসদে ধরে রাখতে পারছেন না, রাজপথে টেনে দিচ্ছেন। এর উদ্দেশ্য আমরা জানি। আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর হোক এটা চান না। আপনারা আবার এখানে মার্শালি কায়দায় জেলা প্রশাসন নিয়োগ করে দেশ শাসন করতে চান। আপনারা আবার ফেসিবাদ কায়েম করতে চান। সেই কারণে জনগণের কাছে আমরা এসেছি। যে জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদকে রুখে দিয়েছিল, সেই জনগণ ইনশাআল্লাহ আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখবে। সপ্তাহব্যাপী 11 দল কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই। আপনারা জানেন গণভোটের 70% মানুষের জনরায়কে উপেক্ষা করে যারা নতুন করে বেইমানি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। এখনো সময় আছে, সংসদে সমাধান করুন। সেটা যদি করতে না পারেন তাহলে নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন আজকে বগুড়া এবং শেরপুরে 2টো নির্বাচন অনুষ্ঠান হয়েছে। জাতীয় সরকারের অধীনে কিরকম নির্মম এবং হাস্যকর নির্বাচন অনুষ্ঠিত হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই নব্য ফ্যাসিস্ট বিএনপি সেই নির্বাচন আয়োজন করেছে। এভাবে চলবে না। রাজপথেই চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে 2014 সালে স্বৈরাচারী আচরণ শুরু করেছিলেন। আর আজকে আমরা দেখলাম যে মাত্র 1 মাসের সরকার সেই স্বৈরাচার হাসিনার পথ অবলম্বন করছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি 36 জুলাই বলে দেন তাহলে এই বাংলায় আবারও 36 জুলাই হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও একটা 36 জুলাই হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 জোট জিন্দাবাদ। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে যারা 70% মানুষের গণরায়কে উপেক্ষা করে নতুন নানার একটি ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাদের উদ্দেশ্যে এই শাহবাগ থেকে বলতে চাই যে শাহবাগ 36 জুলাই এর অনেক ঘটনার সাক্ষী। সেই শাহবাগে দাঁড়িয়ে বলতে চাই, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে সংস্কারকে পাশ কাটিয়ে, জুলাই সনদকে পাশ কাটিয়ে গণরায়কে উপেক্ষা করবেন না। তাহলে আরেকটি 5ই আগস্টের জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আমি বাংলাদেশের জনগণকে রাজপথে আসার আহ্বান জানিয়ে যতক্ষণ পর্যন্ত গণরায় বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত 11 দলের পতাকা ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের বুক থেকে উচ্ছেদ করার জন্য সারা বাংলাদেশ তালার মতো ধ্বংসে উঠে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশের বাড়ি থেকে উচ্ছেদ করে হাসিনার মতো ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে সারা জীবনের জন্য বিদায় দিয়েছিল। সেখানে আমাদের শপথ ছিল বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট স্বৈরাচারকে এই বাংলাদেশের পবিত্র মাটিতে নিজেদের অবস্থান তৈরি করতে দেব না। সেই
হতে দিচ্ছে না। সুতরাং আমরা সংসদ থেকে রাজপথে এসে জনগণকে আবার সাথে নিয়ে জুলাই আগস্টের মতো আরেকটি বিপ্লব সংগঠিত করব। আমরা জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে বিএনপি এখানে কিভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে। 1 নম্বর প্রতারণা তারা যেটা করেছে, তাদের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে গণভোটের পক্ষে যদি অবস্থান না নেয় তাহলে নির্বাচনে তাদের যেই দলীয় জয় তারা নিয়ে আজকে ক্ষমতায় আসীন হয়েছে সেখানে তাদের দলীয় ভরাডুবি এবং সেই পরাজয় তারা নিশ্চিত দেখতে পেয়েছিল। যার কারণে সর্বশেষ হলেও তাদের দলীয় চেয়ারম্যান গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন। কিন্তু এই ভোট যখন জয়যুক্ত হয়েছে তাদের যত মন্ত্রী আছে সবাই সহ যখন কথা বলেছে যে হ্যাঁ আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে সমর্থন চাই, এখন জয়যুক্ত হওয়ার পর তারা সেখানে চলচাতুরে আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত সংসদে তারা এখানে প্রতারণার ছলে কথা বলে যাচ্ছে। তারা বলছে যে আমরা জুলাই সনদের পক্ষে, আবার তারা ঠিকই জনগুরুত্বপূর্ণ যে রায়গুলো আছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, দুদকের যে নিয়োগ সহ আরো গুরুত্বপূর্ণ যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোকে আবার তারা দলীয়করণ এবং সেই ফেসিবাদী কায়দায় পরিচালনা করার জন্য চলচাতুরি করছে এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা সেই জায়গায় তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই বিএনপি আজকে মাত্র 51% সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু গণভোটের পক্ষে মানুষ রায় দিয়েছে প্রায় 70% বেশি। প্রবাসীরা তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে জেনজি, যে আমাদের যে জেনারেশন জুলাই বিপ্লব সংগঠিত করেছে তারা বিএনপিকে সার্বক্ষণিক অবজারভেশনে রেখেছে। যদি এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে এই জেনারেশনের যে বিস্ফোরিত যে ভিতরে প্রতিধ্বনি আছে সেটা আবারও রাস্তায় নেমে আসবে এবং বাংলাদেশকে একটি স্থায়ী রাষ্ট্র প্রকল্পের দিকে নিয়ে যাবে। কোন প্রতিবাদকে আমরা কায়েম হতে দিব না। এটাই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী দেশবাসী।